শেষ পর্যন্ত কর্তা দাদুর হাত থেকে কথাকে বাঁচিয়ে দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো চলে গেছে টি লাউঞ্জে, আর সেখানে গিয়ে সমস্ত কিছু তদারকি করতে থাকে আর বলে সব কিছু তো সাজানো হয়েই গেছে, এখন শুধুমাত্র অপেক্ষা। মিস্টার রয়কে তো আসতে বলেছি, দেখি উনি কখন আসে। তখনই ম্যান্ডি মনে মনে ভাবে, যাক কথা এখানে আসেনি, এটাই খুব ভালো হয়েছে। ওকে আমি কোনোভাবে আর সহ্য করতে পারি না। ওকে দেখলেই মনের ভেতরে একটা রাগ হয়ে যায়। এর মধ্যেই স্যান্ডি তখন বলছি এভি, কথা বৌদি আসবে না? আফটার অল প্রজেক্টটা তো ওরই ছিল। আর তখনই অগ্নি বলে সেটা আমি বলতে পারবো না। আর ম্যান্ডি তখন বলে বেশ হয়েছে, এখানে গোবরদেবী আসবে না, এর থেকে ভালো খবর বোধহয় আর হতেই পারে না। তার মধ্যেই সমস্তটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। অগ্নি তখন বলে সব যদি ঠিক থাকে তাহলে কালকে থেকেই টি লাউঞ্জটা ওপেন করে দেব। এর মধ্যেই মিস্টার রয় চলে এসেছে আর বলে এভি। তখনই এভি বলে আরে মিস্টার রয়, আপনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম, বলুন চারিদিকটা সাজানো কেমন হয়েছে? আর তখনই মিস্টার রয় বলে কি আর বলবো, এক কথায় দারুণ দারুণ হয়েছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। ঠিক যেমন কথাগুলি বলেছিল তেমনটাই হয়েছে, আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তখনই অগ্নি বলে যাক, আপনার মনের মতন হয়েছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। আর এর মধ্যেই তখনই এভি বলতে থাকে বলছিলাম সব যদি ঠিক থাকে, মানে আপনার ভালো লাগে, তাহলে কালকে থেকেই শুরু করে দিই। তখনই বলে হ্যাঁ সে তো শুরু করতেই পারেন, কিন্তু কথাগুলি কোথায়? ওনাকে তো দেখছি না, ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নিতাম। চারিদিকটা তো সাজানো হয়েই গেছে, আর যেটুকু ফিনিশিং টাচ বাকি আছে সেটা কি কথাকুলি ম্যাডাম এসে দেবে? তখনই অগ্নি বলছিলাম কি মিস্টার রয়, কথাকে এই বিজনেস থেকে বাদ দেওয়াটাই ভালো। তখনই মিস্টার রয় বলে না 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 এভি, সেটা হতে পারে না। কথার আন্তরিকতা আর আপনার বিজনেস মাইন্ড, এই দুটোর ওপর ভরসা করেই কিন্তু আমি বিনিয়োগটা করেছি, তাই আমাকে নিরাশ করবেন না। অগ্নি বলে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই তখনই স্যান্ডি বলে এভি, আমি তো আগেই বলেছিলাম যে কথাকে ছাড়া মিস্টার রয় এক পাও এগোবে না, দেখলে তো সেটাই হলো। আর ম্যান্ডি তখন বলে কি আছে ওই কথার মধ্যে, হ্যাঁ, যে সবসময় এই মিস্টার রয় এই শুধু কথা কথা করতে থাকে? স্যান্ডি তখন বলে কেন, কথার যেটা আছে ব্রেন, যেটা তোর মাথায় নেই। তখনই ম্যান্ডি বলে এই শোন স্যান্ডি, তুই না আমাকে ইনসাল্ট করবি না একদম, বুঝেছিস তো? অগ্নি তখন বলে ভেবেছিলাম আমি সব কিছু করে দেব, কিন্তু এখন তো দেখছি মিস্টার রয় সেটা হতে দেবে না। তখন মিস্টার রয়ের কথাই ভাবতে থাকে অগ্নি। আর স্যান্ডি বলে আমার মনে হয় কি এভি, দেখ তুই যে সমস্ত সিগনেচার ডিশগুলো পারিস সেগুলো যদি আমি ভিডিও দেখেও করি সেগুলো কি ভালো হবে? না না, বল না ভালো হবে কি? সেগুলো হবে না তো। তাহলে এবার তুই আমাকে একটা কথা বল, যে আমি যদি সেগুলো করি ভালো হবে না, তুই কথার ডিশগুলোকে যদি করতে চাস তাহলে তুই কি ভালো করে করতে পারবি? তুইও তো পারবি না, কেন বুঝতে পারছিস না বলতো? এরপরে অগ্নি বলে স্যান্ডি হয়তো ঠিকই বলেছে, কথা ছাড়া কথার ডিশগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা অতটাও সহজ ব্যাপার না। কিন্তু আমি কি করব? ও এমন একটা কাজ করলো যে আমাকে পুরো রাগিয়ে দিল। এর মধ্যেই কথা বেরোতে যাবে, আর ঠিক তখনই মেজমা বলে কথা শোনো না, এই জামা কাপড়গুলো একটু আয়রন করে দাও তো। আরে কালকে তো আসবেই না যে আয়রন করে, পরশু আসবে, এতগুলো জামা কাপড় অলরেডি জমে গেছে। তখনই কথা মনে মনে ভাবে এবার কি হবে? যাও বা বেরোবো ভাবলাম, এখন তো মনে হচ্ছে তাও বেরোনো হবে না, কি যে করি বুঝতে পারছি না। তখনই নূপুর এসে বলে এ কি, তুমি এখনো যাওনি? কথা বলে কি করে যাব বলো তো, এই দেখো এতগুলো জামা কাপড় ধরিয়ে দিয়ে চলে গেল মেজমা, বলল এগুলোকে নাকি আয়রন করে রাখতে হবে। নূপুর তখন বলে ঠিক আছে তুমি আমাকে দাও, আমি এগুলো বরং আয়রন করতে থাকি, তুমি ঠাকুরের প্রসাদগুলো তুলে ফেলো, যাও তাড়াতাড়ি যাও। এরপরেই কথা তখন বলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যেই কথা ঠাকুরের প্রসাদগুলো তুলতে গেছে, আর তখন মেজমা পেছন থেকে সবটা নোটিশ করে রাখে আর বলে খুব তদন্ত করতে যাওয়ার শখ তাই না? এমন শিক্ষা দেব না, হাতে হাতে টের পাবে। এর মধ্যেই নূপুর আর কথা দুজনে মিলে কাজ করছে। নূপুর জামা কাপড়গুলো ভাঁজ করে দেয় আর কথা ছটপট করে আয়রন করতে থাকে। তার মধ্যেই চলে এসেছে চিত্রা আর বলে নূপুর
নুপুর আমি একটা কথা বলবো, আমার না প্রচণ্ড মাথাটা ধরেছে, একটু মাথাটা টিপে দিবি? চল না, তুই তো আমার বোনের মতোই হোস, ছোটোগুলোকে বললে একটাও করে না জানিস তো। নুপুর তখন বলে আমি আছি তো, চলো। এরপরে এই কথা একা একা আয়রন করতে থাকে আর বলে মনে হচ্ছে না আজ আর আমার যাওয়া হবে না, না ঝটপট করে কাজগুলো শেষ করি। এর মধ্যেই চলে এসেছিল অগ্নি। অগ্নি এসে বলে কিরে তুই নাকি যাবি টি লাউঞ্জে? আর কথা তখন বলে বিশ্বাস করুন পাচক মশাই, আমি যাব বলেই ভেবেছিলাম, কিন্তু সব কিছু গণ্ডগোল হয়ে গেল। মানে হঠাৎ করে এত কাজের প্রেশার পড়লো এসে, সে আর বলার কথা না। অগ্নি তখন বলে হ্যাঁ হ্যাঁ, তোর তো সব কাজের সময় আছে, শুধু আমার বেলাতেই সময় থাকে না, তাই না বল? কথা তখন বলে না না পাচক মশাই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। পাচক মশাই বলে আমার কোনো ভুল হচ্ছে না, বুঝেছিস তো, আমি যা বলছি তা একদম ঠিক কথাই। এর মধ্যেই কথা বলে কীরকম একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? অগ্নি তখন বলে কি আবার, আমার কপাল পুড়েছে আর কি। তার মধ্যেই দেখে আয়রনটা রেখে দিয়েছিল জামার ওপর, আর জামাটা পুরো পুড়ে গেছে। অগ্নি তখন বলে দেখ তুই আমার ফেভারিট শার্টটার কি অবস্থা করেছিস। কথা তো ভয় পেয়ে গেছে, আর তখনই অগ্নি কথার দিকে তাকিয়ে বুঝতে পারে কথা ভয় পেয়ে রয়েছে। অগ্নি তখন বলে না, মেয়েটাকে আর শুধু শুধু ভয় দিয়ে লাভ নেই, আবার যদি কোথাও চলে যায়। আমি তো জুনিয়র কথার দায়িত্ব নিয়েছি, আমি কোনোভাবেই ওকে আর বকাবকি করতে পারবো না। অগ্নি তখন বলে সরি, আমি তোকে বকে ফেলেছি তাই তো, আমার প্রিয় শার্ট ছিল এটা, সেই জন্যই। কথা বলে আমি তো আপনার প্রিয় শার্টটা নষ্ট করে দিয়েছি, আমি ক্ষমা চাইছি। এরপর কথা আর অগ্নি অনেক কাছাকাছি চলে আসে, আর যেটা দেখার পর ছোটকা খুব খুশি হয়ে যায়। কথাকে নিয়ে, কথার সমস্ত জিনিসপত্রকে নিয়ে বেরিয়ে পড়েছে অগ্নি। আর তারপরেই হঠাৎ করে মাঝ রাস্তায় কথা গাড়িটাকে থামাতে বলে, আর অগ্নি তখন বলে এই মেয়েটা যে কি করে না বুঝতে পারি না। কথা বলে পাচক মশাই, রাত্রেবেলাতেও কত লোক বাইরে বেরিয়েছে দেখুন, বলছিলাম আমাদের এই চায়ের দোকানটা যদি সারা রাত খোলা যায় তাহলে কেমন হবে। মনে মনে অগ্নি ভাবে এটা তো খুব একটা খারাপ আইডিয়ার কথা দেয়নি, দেখা যাক। কথাকে বলে এই শোন, বিজনেস আইডিয়া হুট করে মাথায় আসলে করে ফেলতে নেই, বুঝেছিস, চারিদিক ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত নিতে হয়, চল গাড়িতে ওঠ। এরপর কথাকে নিয়ে সোজা টি লাউঞ্জে চলে এসেছে। আর টি লাউঞ্জটা দেখার পর কথা বলে বাহ খুব সুন্দর লাগছে, আমি বরং এই জিনিসগুলো দিয়ে আসি ওনাকে। এরপর এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেয় যে এই টি লাউঞ্জটা সামলাবে তাকে। আর তারপরে স্যান্ডির সাথে আলোচনা করতে থাকে অগ্নি, আর বলে আচ্ছা স্যান্ডি, আমাদের এই টি লাউঞ্জটা যদি সারা রাত খোলা যায় তাহলে কেমন হয়? আমি ইন্টারনেটে সার্চ করলাম বুঝলি, এখানে এই এলাকায় সেরকম কোনো দোকানই সারা রাত খোলা থাকে না। স্যান্ডি বলে বা এটা তো খুব ভালো আইডিয়া। তখনই অগ্নি বলে হ্যাঁ, গোবর দেবী আমাকে দিয়েছে। ম্যান্ডি তখন গোবর দেবীর এত প্রশংসা মেনে নিতে পারে না। এদিকে কথা বাকি যেই আলপনাটুকু বাকি ছিল সেটা দিতে থাকে, আর তখনই ম্যান্ডি ভাবে আলপনাটুকু ঘেটে দেবে, তার জন্য কথাকে সাইড করে দেয় আর বলে ওদিকে তো তোর জল ফুটে যাচ্ছে, যা চাটা বানা। আর যখনই কথা চলে যায় তখনই সে আলপনাটা ঘেটে দিয়ে ম্যান্ডি চলে যায়। কথা আবারও ফিরে এসে দেখে আলপনাটা পুরো ঘেটে দেওয়া। কথা বুঝতে পারে এই কাজটা কার। এর মধ্যে সকাল হয়ে গেছে। অগ্নি আর কথা বাড়ি ফিরতেই দাদু দুজনকেই ধরেছে, বিশেষ করে অগ্নিকে ধরেছে। আর কথা তখন সাইডে লুকিয়েছিল, কিন্তু কথা এমন একটা হাঁচি দেয় যে কর্তা দাদু কথাকেও ধরে ফেলেছে। আর অগ্নি তখন কথাকে বাঁচানোর জন্য কিন্তু একদম চেষ্টা করে যাচ্ছে।